দেখি আজকে ভাতিজিকে, চাইনিজ ভাতিজিকে তার মা কি খেতে দিছে। প্রথমেই ওগুলা মনে হয় কি মাংস দিল মনে হয় হাড্ডিয়ালা, এরপরে ডাটা, ডাটা সিদ্ধ, পুঁই শাকের ডাটা মনে হয়, মাঝখানে একটা তরকারি, আর বাম পাশে শাক, আরেকটা সবজি, আর গোল গোল করে ভাত দিয়েছে। ওগুলা ভাড্ডি দিয়েছে কিন্তু দেখতে লাড্ডুর মতো লাগছে। আচ্ছা, কি সুন্দর করে খাইছে, হ্যাঁ। কিন্তু ভাত দিয়ে যদি মাখিয়ে খাইতো তাইলে একটা কথা ছিল, হ্যাঁ। সবই খাইছে কিন্তু খাওয়া জানে না কিভাবে খাইতে হয়। এগুলা হাত হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একবার একটু করে ভাত লিবে, একটু করে তরকারি লিবে, একটু করে মাংস দিবে, তাহলে না ওটার খাওয়ার মজা। মানে আলাদা আলাদা করে খেয়েছে, আলাদা মাংস খাইছে, আলাদা তরকারি খাইছে। মাখিয়ে খাওয়ার যে একটা মজা হাত দিয়ে, এটা কিন্তু ওরা পাবে না। এটা এখান থেকে চাইনিজরা পিছিয়ে আছে। এই যে তরকারি গুলা কিন্তু এমনি এমনি খাইছে, ভাতের সাথে মাখিয়ে খা, ঠিক না। আবার কথা বলছে, এই যে ঝোলের মধ্যে মাখালো এতক্ষণ পরে, হ্যাঁ। কেন মাংস দিয়ে মাখিয়ে খাইলে মজা পাইতে না? এই তরকারি আবার এমনি এমনি খাইছে। আমাদের বাংলাদেশ থেকে ওদের বিদেশে চাইতে হবে, শিখাইতে হবে যে এইভাবে করে ভাত খায়। ঠিক আছে না, ওদের কাছ থেকে আমরা শিখছি না কিভাবে কম্পিউটার চালাতে হয়, কিভাবে মোবাইল চালাতে হয়, কিভাবে বিমান চালাতে হয়। ঠিক আছে না, ওরাও তো আমাদের থেকে এগুলো শিখতে পারে। সরকারের উচিত আমাদের দেশ থেকে কিভাবে খাইতে হয় ভাত, এটার জন্য লোক পাঠানো বিদেশে।